আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা একটু দিল থেকে জবাব দিবেন। বলুন তো দেখি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় সন্দেহের অবকাশ নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বহু দার্শনিক, বহু বৈজ্ঞানিক, বহু জ্ঞানী মানুষ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরার জন্য চেষ্টা করেছে। যারাই ভুল ধরতে এসেছে, কোরআন পড়তে শুরু করেছে, কোরআন তাদের নিজেদের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। কোরআন পড়তে এসে, কোরআনের ভুল ধরতে এসে নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আর তারা কোরআনের সামনে আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা ভাই? ঠিক জোরে বলে। এরকম ইতিহাস আছে না নাই? ভাইয়েরা আমার, এখান থেকে আমি আপনাদেরকে যেটা বুঝাবো সেটা হচ্ছে, আমরাও যদি দুনিয়াতে কোরআন পড়তে শুরু করি, আমরাও যদি কোরআন বুঝতে শুরু করি, আমরাও যদি কোরআন তেলাওয়াত করতে শুরু করি, কোরআন পড়তে শুরু করি, কোরআন বুঝতে শুরু করি, তাহলে এই কোরআন আমাদের নিজেদের জীবনের ভুলগুলো ধরিয়ে দিবে। জোরে বলুন ঠিক কি না? কোরআন যদি আমাদের নিজেদের জীবনের ভুল ধরিয়ে দেয়, তাহলে আমরা হেদায়েতের মতো মহা দৌলত পেয়ে যাব, আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি তো, আমাদের জীবনে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বললেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখান থেকে বোঝা যায়, আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি দুনিয়ার সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে যদি ইজ্জতের জিন্দেগি পেতে চাই, আখেরাতে যদি মুক্তির জিন্দেগি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে ফিরে আসা ছাড়া কখনো দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাওয়া যাবে না, কখনো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কখনো মুক্তির জিন্দেগি পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা যদি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পেতে চাই, আমরা যদি দুনিয়াতে যদি সফলতার জিন্দেগি পেতে চাই, আখেরাতে যদি মুক্তির জিন্দেগি পেতে চাই, তাহলে কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। কারণ মানুষের জীবনের যাবতীয় সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না মুসলমান ভাইরা আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে কুরআনুল কারীমের ব্যাপারে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোর মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন 5টি। জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য জিনিস কি? আল্লাহ পাকের উপর ঈমান আনবে, তারপরে কবরের উপর ঈমান আনবে, কবরের আযাবের উপর ঈমান আনবে, কিয়ামতের উপরে হাসরের ময়দানের উপরে ঈমান আনবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে হাজারো মানুষ এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না। বলেন আছে না নাই? যাদেরকে সংক্ষেপে বলা হয় নাস্তিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্না শাররাদ দাওয়াব, এরা হলো চতুষ্পদ জন্তু, কুকুরের চেয়ে নিকৃষ্ট। কারণ কি? কারণ হচ্ছে একটা কুকুরও তার মালিককে চিনে, একটা কুকুর তার মালিককে চিনতে কখনো ভুল করে না। কিন্তু মানুষ হয়ে যারা রবকে চিনে না, আল্লাহকে যারা চেনে না, তারা চতুষ্পদ জন্তু, কুকুরের চেয়ে নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা নামাজ কায়েম করবে। এখান থেকে বোঝা যায় যারা নামাজ পড়বে না এরা কখনো মুত্তাকি হতে পারে না। নামাজ ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ মুমিন মুত্তাকি হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহ বলছেন মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। আমার মূল আলোচনার সামনে আমি সর্বশেষ পয়েন্টে কথা বলবো মুত্তাকিদের 5 নাম্বার বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু বোঝানোর স্বার্থে আমি এগুলোর তর্জমা হালকা পাতলা ব্যাখ্যা বলে যাচ্ছি। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করা। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে যা কিছু দিয়েছেন তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যারা নাকি ওয়াজ মাহফিলের টাকা চাইতে গেলে বলে এত মাহফিল করতে বলছে কে? ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের টাকা দিতে চায় না, মসজিদ মাদ্রাসায় টাকা দিতে চায় না। আবার যদি এলাকার মধ্যে গান বাদ্যের অনুষ্ঠান করা হয় তখন বলে শিল্পিয়ান বা কাকে বলে মমতাজ বেগমকে বলে যত টাকা লাগে আমি দিমু, তারপরে মমতাজ রে আনবা। জোরে বলেন ঠিক কিনা? গানের অনুষ্ঠানে টাকা দিতে মনে ব্যথা লাগে না, ওয়াজ মাহফিলে টাকা দিতে বড় কষ্ট লাগে, মসজিদে টাকা দিতে বড় কষ্ট লাগে। এ মুসলমান, যারা নাকি গানের অনুষ্ঠানে টাকা দেয়, যারা নাকি মসজিদে টাকা দিতে চায় না, মসজিদে খরচ করতে চায় না, ওয়াজ মাহফিলে খরচ করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুত্তাকি হতে পারে না, এরা হচ্ছে 1 নাম্বার মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে যা কিছু দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবীর উপর যেই কিতাব নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনবে, এবং আসমানি যত কিতাব আছে, নবীর পূর্বে যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সকল কিতাবের উপর তারা ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। কয়টি? 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 4টি কিতাব হলো বড় বড় তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি হবে সকল আসমানি কিতাবের উপর ঈমান আনবে, কিন্তু বিধান মানবে এক কিতাবের। জোরে বলুন সেই কিতাবের নাম কি? আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করবে এবং বিধান মানবে। আর আসমানি বাকি যত কিতাব আছে সকল কিতাবের উপর তারা ঈমান আনবে, বিধান মানবে এক কিতাবের। সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই হলো মুমিন মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানের মধ্যে ইউকিনুন শব্দ ব্যবহার করেছেন। আমরা জানি ইয়াকিনের বহুবচন হলো ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকিনুন ইয়াকিনের বহুবচন শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইয়াকিন কাকে বলা হয়? ইয়াকিন বলা হয় কোনো বস্তু সম্পর্কে এমন বিশ্বাস রাখা যে এই জিনিসটা, এই বিষয়টা এমনই হবে, এর বিপরীত হওয়ার সুযোগ নাই, এমনটাই হওয়া স্বাভাবিক, এর বিপরীত হওয়ার সম্ভাবনা নাই। অথবা এমনভাবে বলা যায়, ইয়াকিন এমন বিশ্বাসকে বলা হয় যেই বিশ্বাস কোনোদিন নড়ে না, যেই বিশ্বাস কোনোদিন টলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আখিরাতের উপরে, কিয়ামতের উপরে, পরকালের দিবসের উপরে তোমরা ইয়াকিন এমন বিশ্বাস রাখবা যেই বিশ্বাস কোনোদিন নড়ে না, যেই বিশ্বাস কোনোদিন টলে না। জোরে বলুন ঠিক কিনা? আমি যদি একটি দৃষ্টান্ত দিই আপনারা বুঝবেন। আপনারা বলেন তো দেখি, 7 আর 5 কত? 7 আর 5 কত? তো জোরে বলেন, অঙ্কে দুর্বল নাকি? বলেন 7 আর 5 কত? 7 আর 5 12। কিন্তু আমি যদি বলি 7 আর 5 13, আপনারা কেউ মানবেন? সভাপতি সাহেব যদি বলেন যে 7 আর 5 13 মানবেন? না না না, সভাপতি সাহেব বয়স হয়ে গেছে, 7 5 13 হতে পারে না। আমি বললে, না না, আপনি যত বড় মুফতি হন, 7 আর 5 13 এটা মানা যায় না। কেন? কারণ হচ্ছে 7 আর 5 যে 12, এটা আমাদের ইয়াকিন হয়ে গেছে, দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। 7 আর 5 12ই হবে, 12 হওয়াই সম্ভব, বিপরীত হওয়ার সুযোগ নেই। আল্লাহ বলছেন তোমরা কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে এমন বিশ্বাস রাখবা, কিয়ামত আসবে, পরকাল আসবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, রবের সামনে জীবনের হিসাব দিতে হবে, এমনটাই হওয়া সম্ভব, এর বিপরীত হওয়া সম্ভব নয়। রব বলছেন তোমরা আখিরাতের প্রতি এমন মজবুত বিশ্বাস রাখবা। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের 5 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করলেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তোমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবা, মজবুত বিশ্বাস রাখবা। আমার ভাইয়েরা, কেউ এদিক সেদিক তাকাবেন না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস রাখবা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসের কথা বললেন। এই যে ঈমান বিল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস,
ঈমান বিল ইয়াউমিল আখিরা। এই বাক্যটা যদি দেখতে যদিও ছোট, কিন্তু এই বাক্যের মধ্যে অনেকগুলো বিষয় লুকায়িত আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন ঈমান বিল ইয়াউমিল আখিরা এর এক নাম্বার বিষয় হচ্ছে কিয়ামতকে বিশ্বাস করা। কিয়ামত আসবে, দুনিয়া ধ্বংস হবে, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামতের আগমন ঘটবে, পরকাল আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার কিয়ামতের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামতের আগমন ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং বোঝা যায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, কিয়ামত আসবে, দুনিয়া ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামতের আগমন ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আপনারা বলুন তো দেখি, কিয়ামত যে হবে, কিয়ামত আসবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ এই কিয়ামতকে বিশ্বাস করে না। অধিকাংশ মানুষ কিভাবে কিয়ামত বিশ্বাস করে না? এই পৃথিবীতে যারা নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা আছে তারা কিয়ামতকে বিশ্বাস করে না। আর আমরা যারা কিয়ামতকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাসটাও পরিপূর্ণ বিশ্বাস না, ঠিক কিনা বলেন? আমাদের বিশ্বাসটাও পরিপূর্ণ বিশ্বাস না। কেমনে আমাদের বিশ্বাসটা পরিপূর্ণ বিশ্বাস না? আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতাম কিয়ামত হবে, পরকাল আসবে, রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি কেউ পরিপূর্ণ রাখে, তাহলে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি কিয়ামতের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে আজকে মসজিদগুলো মুসল্লি শূন্য থাকতো না, ঠিক কিনা? কিয়ামতের প্রতি যদি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে মাহফিলের মধ্যে লোক সংখ্যা কম হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কিয়ামতের প্রতি বিশ্বাস আছে, কিন্তু দৃঢ় বিশ্বাস নাই, পরিপূর্ণ বিশ্বাস নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা হলো বিশ্বাস, আর একটা কি? দৃঢ় বিশ্বাস। বিশ্বাস নড়ে, কিন্তু দৃঢ় বিশ্বাস নড়ে না। যেটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, বিশ্বাস নড়ে কিন্তু দৃঢ় বিশ্বাস নড়ে না। আল্লাহ বলছেন তোমরা আখিরাতের প্রতি শুধু বিশ্বাস রাখবা না, দৃঢ় বিশ্বাস রাখবা। বান্দা যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না। যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, রবের সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, তাহলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসটা পরিপূর্ণ বিশ্বাস না। বিশ্বাস আছে কিন্তু পরিপূর্ণ বিশ্বাস নাই। মুসলমান ভাইরা আমাদের যদি আখিরাতের প্রতি, পরকালের প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে মসজিদের মধ্যে নামাজের সময় 10 জন 20 জন মুসল্লি হইতো না, মসজিদগুলো ভরে যেত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম 2 জন মানুষকে সৃষ্টি করলেন। একজন হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখলেন। আদম হাওয়াকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর বানালেন, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলেন কি নাম? আল্লাহর ঘরের নামটা আরো জোরে বলেন কি নাম?
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম আমি আল্লাহ মক্কায় একটি ঘর বানালাম, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে পৃথিবীতে একটি ঘর বানালেন। ঘরটার নাম জোরে বলেন, কি নাম? আমার ভাইয়েরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে থাকার জন্য কোনো বাড়ি বানায়া দেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, আর কোনো মানুষ নাই। এই পৃথিবীতে আর কোনো ঘর নাই, বাড়ি নাই, মাত্র দুইজন মানুষকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে থাকার জন্য এই পৃথিবীতে জান্নাত থেকে স্বর্ণ রূপার ইট দিয়া আল্লাহ পাক এই পৃথিবীতে তাদের থাকার জন্য একটি বাড়ি বানায় দিতে পারতেন, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তাদেরকে থাকার জন্য বাড়ি বানায় দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে থাকার জন্য ঘর বানায় দেন নাই, কিন্তু আল্লাহ পাক মসজিদ নির্মাণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিন এটা বাড়ি বানানোর জায়গা না, এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন বাড়ি বানানোর জায়গা না, এই দুনিয়ার জমিন হচ্ছে ইবাদতের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে কোনো রকম থাকতে পারলেই হলো, দুনিয়াতে কোনো রকম থেকে তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ঘরের সাথে মসজিদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, এই দুনিয়াতে থেকে কোনো রকম থেকে যদি রবের সাথে সম্পর্ক করতে পারো ইবাদতের মাধ্যমে, আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমাদের ঘর না থাকলেও, বাড়ি না থাকলেও, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিব। তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা, বাড়ি বানানোর জায়গা নাকি ইবাদতের জায়গা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া তাদেরকে থাকার জন্য বাড়ি বানায়া দেন নাই, বরং আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই মসজিদ নির্মাণ করেছেন, ইবাদতের ঘর বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতো, পরকালের প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে আজকে মসজিদগুলো মুসল্লি শূন্য থাকতো না। আমার ভাইরা, অথচ নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের বিশ্বাসটা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরাম এমন বিশ্বাস করেছেন, আখিরাতের প্রতি এমন মজবুত বিশ্বাস করেছেন। আপনারা জানেন, নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী এমন ছিলেন, কুফফার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর মাত্র 3 বছর নবীকে জীবদ্দশায় পাইছেন। কয় বছর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবনীতে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা 7ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 10ম হিজরির পর নবীজি ইন্তেকাল করেছেন। তার মানে হযরত আবু হুরায়রা কুফফার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর মাত্র নবীজিকে তার জীবদ্দশায় পেয়েছেন 3 বছর। কয় বছর? কিন্তু হাদিসের কিতাব খুলেন, হাদিসের কিতাব খুলে দেখবেন সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা থেকে। আল্লাহু আকবার। মাত্র 3 বছরে সবচেয়ে বেশি হাদিস কিভাবে হযরত আবু হুরায়রা নকল করলেন? কারণ হচ্ছে হযরত আবু হুরায়রা যতদিন পর্যন্ত নবীজিকে জীবদ্দশায় পেয়েছেন
ততদিন পর্যন্ত হযরত আবু হুরায়রা নবীজির দরবারে পড়ে রয়েছেন, যেন একটা কথাও নবীর জবান থেকে ছুটে না যায়, সব সময় নবীর দরবারে পড়ে রয়েছেন। আমার ভাইয়েরা, আজকে আমরাও যদি এই যে আমাদের গ্রামে মাহফিল হয়, বিভিন্ন মসজিদে খুতবায় আলোচনা হয়, আমরা যদি আগে আগে গিয়ে আলেমদের জবান থেকে যদি কোরআন হাদিসের আলোচনাগুলো শুনি, তাহলে একদিন আমি আর আপনিও ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে হাজারো কথা জাননেওয়ালা হয়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? দমকে দমে কলবে নুরানি হুই, মর্দে হককে মিলকে রব্বানি হুই। আমরা যদি আলেমদের সোহবতে থাকতে থাকি, তাহলে একদিন আমরাও, আমাদের কলবটাও নুরানি কলব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী এমন ছিলেন যারা নাকি নবীজিকে জীবদ্দশায় মাত্র 3 বছর পেয়েছেন। কোন সাহাবী এমন ছিলেন মাত্র 5 বছর নবীকে জীবিত পেয়েছেন, কোন সাহাবী 10 বছর পেয়েছেন। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা মাত্র 3 বছরে তারা আল্লাহকে খুশি করেছেন, মাত্র 3 বছরে তারা নবীকে সন্তুষ্ট করেছেন, মাত্র 3 বছরে তারা জান্নাত অর্জন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। জোরে জোরে করেন না ভাই, ক্লান্ত হয়ে গেছেন? জোরে জোরে মুহাব্বতে লা ইলাহা। লা ইলাহা মুসলমান ভাইরা আমার, নবীর সাহাবীরা মাত্র 3 বছরে আল্লাহকে খুশি করেছেন, মাত্র 3 বছরে তারা নবীকে সন্তুষ্ট করেছেন, মাত্র 3 বছরে জান্নাত অর্জন করেছেন। কিন্তু আমাদের বিশ্বাসটা দেখেন, আমরা জন্মের পর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইসলামের ভিতরেই ছিলাম। আমরা 80 বছরে আল্লাহকে খুশি করতে পারি নাই, আমরা 80 বছরে নবীকে সন্তুষ্ট করতে পারি নাই, 80 বছরে জান্নাত অর্জন করতে পারি নাই। আমার ভাইরা, আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 80 বছরে, 90 বছরে আল্লাহকে খুশি করা তো দূরের কথা, নবীকে সন্তুষ্ট করা তো দূরের কথা, 80 বছরে জান্নাত অর্জন করা তো দূরের কথা। আমাদের 80 বছরে আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করতে পারি নাই, এমন মানুষের সংখ্যা আছে না নাই? জোরে বলেন ভাই, আছে? হাই হাই, 80 বছর ইসলামের ভিতরে ছিলাম, আল্লাহকে খুশি করা তো দূরের কথা, নবীকে খুশি করা তো দূরের কথা, জান্নাত অর্জন করা তো দূরের কথা, 80 বছরে কোরআনুল কারীমের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ হয় নাই, সানা শুদ্ধ হয় নাই, নামাজের তরিকা শিখতে পারি নাই। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? এবার মিলান আখিরাতের বিশ্বাস। সাহাবীদের কি বিশ্বাস ছিল? 3 বছরে জান্নাত অর্জন করেছেন। আমরা 80 বছরে জান্নাত অর্জন তো দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? তো সাহাবীদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস মিলে ভাই? এজন্য আখিরাতের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস নাই। মুসলমান ভাইরা আমার, 80 বছরে আমরা আল্লাহকে খুশি করতে না পারলেও, নবীকে খুশি করতে না পারলেও, আমরা 80 বছরে নেতাকে খুশি করতে পারছি, দলকে খুশি করতে পারছি। ঠিক কিনা? আমার ভাইরা, আপনি দলকে খুশি করে নেতাকে খুশি করলে নেতা আপনাকে কি দিবে? নেতা আপনার প্রতি খুশি হইয়া যা দিবে সেটা হবে অতি নগণ্য এবং ক্ষণস্থায়ী। কিন্তু আপনি যদি রবকে খুশি করতে পারতেন, রব আপনার প্রতি খুশি হইয়া আপনাকে যা দিবে সেটা হবে মহামূল্যবান এবং চিরস্থায়ী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কেউ রাগ করবেন না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আমরা দলকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেতার পিছনে ঘুরি, দলের পিছনে ঘুরি, ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইয়েরা মনে রাখবেন, আমাদের গায়ের পোশাকের চেয়ে আমাদের ইমানের দাম বেশি, আমাদের সমাজের চেয়ে ইমানের দাম বেশি, দলের চেয়ে আমাদের ইমানের দাম বেশি, নেতার চেয়ে আমাদের ইমানের দাম বেশি। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই ইমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে গায়ের জামা খুলে ফেলতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। আমরা ইমান রক্ষা করার জন্য বাড়ি ছাড়তে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। আমরা ইমান রক্ষা করার জন্য দল ছাড়তে রাজি আছি, নেতাকে তালাক দিতে রাজি আছি, কিন্তু ইমান বিসর্জন দিতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমাদের ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, আমরা আমাদের ক্ষুদ্র হায়াতের জীবনে দুনিয়ার এত মানুষকে আমরা খুশি করতে পারবো না। আমরা খুশি করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা ক্ষুদ্র জীবনে এত মানুষকে খুশি করতে পারবো না যদি আমরা দুনিয়ার দলকে তালাক দিয়ে, নেতাকে তালাক দিয়ে আমি আর আপনি যদি কোরআনকে আপন করে নিতে পারি, আল্লাহকে আপন করে নিতে পারি, ইসলামকে আপন করে নিতে পারি, তাহলে ভাইয়েরা আমার, দুনিয়ার নেতা আপনার কবর পর্যন্ত কাজে আসবে, তারপরে আর নেতাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি দলকে তালাক দিয়ে, নেতাকে তালাক দিয়ে কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারি, এই কোরআন আমাদেরকে পাহারা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, ঈমান বিল ইয়াউমিল আখিরাত, আখিরাতের প্রতি মজবুত বিশ্বাস, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যদি আমরা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে তুমি যদি দুনিয়াতে আমার সাথে ইবাদতের মাধ্যমে সম্পর্ক লাগাইতে পারো, বান্দা দুনিয়াতে তোমার ঘর নাই, বাড়ি নাই, কি হয়েছে? আমি রব ওয়াদা দিলাম তোমার জন্য, আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা বাড়ি দান করে দিব। তাইলে ঈমান বিল ইয়াউমিল আখিরাহ, আখিরাতের প্রতি বিশ্বাস, এর প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে কিয়ামত আসবে, কিয়ামত সংঘটিত হবে, এই কথার উপর বিশ্বাস করা। কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের আকৃতি ধারণ করে নবীজির সামনে আসলেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে অনেকগুলো প্রশ্ন করলেন। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি ঈমানের ব্যাখ্যা দিলেন। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? নবীজি ইসলামের ব্যাখ্যা দিলেন। এক পর্যায়ে আগন্তুক ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা আমাকে একটু বলে দেন। আমার নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা প্রশ্নকারী যেরকম জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কোন দিন সংঘটিত হবে, ঠিক কি না? কিয়ামত কোন দিন হবে, কোন সময়, কোন তারিখে, কোন মাসে সংঘটিত হবে, এই ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কোন দিন হবে এই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ পৃথিবীর আর কাউকে এটা জানান নেই। কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয়ের জ্ঞান
আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেই নেই, কোনো ওলিকে দেই নেই, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই, তার আপন হাতেই 5টা বিষয়ের জ্ঞান রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন কোন সময় সংঘটিত হবে সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে এসে বলে, মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে, কিয়ামতটা কোন দিন হবে আমাদেরকে বলে দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, কাফের মুশরিকরা তো কিয়ামত বিশ্বাসই করে না, তারপরে কিয়ামত কোন দিন হবে এটা কেন জিজ্ঞাসা করে? কারণ হচ্ছে কাফের মুশরিক যারা আছে এরা জানে যে মৃত্যুর পর পরকালে এদের কোনো অংশ নাই, এই জন্য এরা মৃত্যুবরণ করতে চায় না, দুনিয়া ছাড়তে চায় না। এই জন্য এরা বারবার জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে, আসলে কিয়ামতটা কোন দিন হবে আমাদেরকে বলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক বলেন, নবী গো, এরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি এদেরকে জানায়া দেন কিয়ামত কোন দিন কোন সময় সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা পৃথিবীর কাউকে জানান নাই। আল্লাহ পাক কিয়ামতের দিনক্ষণ কোন দিন হবে এটা আল্লাহ পাক তার নিজের হাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হয়, হুজুর কিয়ামত কোন দিন হবে, আমরা কোন দিন মারা যাব, এটা যদি আল্লাহ পাক জানিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, আমরা একটু প্রস্তুতি নিতাম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে কেন গোপন রাখলেন, মৃত্যুকে কেন গোপন রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক 2টি কারণে কিয়ামতকে গোপন রেখেছেন। কয় কারণে? 1 নম্বর কারণ হচ্ছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কোন দিন হবে, মানুষ কোন দিন মারা যাবে এটা যদি বলে দিতেন তাহলে মানুষ ইবাদত থেকে গাফেল হয়ে যেত, ঠিক কি না? মনে করেন আল্লাহ পাক মৃত্যুকে বলে দিয়েছেন অমুক দিন অমুকে মারা যাবে, এটা যদি আল্লাহ জানিয়ে দিতেন তাহলে এই বছর যারা মারা যাবে তারা ব্যতীত কেউ আর মসজিদে যাইতো না, ঠিক কি না? এরা মনে করতো, আরে আমি তো মারা যাব 2050 সালে, তো এখন মসজিদে যায় লাভ কি? হ্যাঁ, যারা মনে করেন 2026 সালে মারা যাইতো, এই লিস্টে যারা আছে এরা শুধু মসজিদে যাইতো, আর কেউ যাইতো না, ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কখন কোন সময় মৃত্যু আসবে এটা তুমি জানো না, আমি এটা গোপন রেখেছি এই জন্য যেন তুমি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো। মৃত্যু হাজির হয়ে গেলে, কিয়ামত এসে গেলে, মৃত্যু উপস্থিত হয়ে গেলে আমি রব যেন তোমাদেরকে গাফেল না পাই, আমি রব যেন তোমাদেরকে ইবাদতের মধ্যে পাই, গাফেল যেন না পাই, এই জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুকে গোপন রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এর একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মৃত্যুকে যদি আল্লাহ পাক গোপন না রাখতেন, বলে দিতেন, তাহলে দুনিয়ার এই নিজাম নীতি ঠিক থাকতো না। কিভাবে? মনে করেন কেউ জানে যে সে 2050 সালে মারা যাবে, তাহলে এখন হলো 25 সাল, সে জানে আরো 25 বছর না, মানে 25 বছরের আগে সে মারা যাবে না, সেটা জানে মনে করেন। তো সে কি করবে? আপনার রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, ট্রাক এসে হর্ন দিলে সে নড়বে না, বলবে উপর দিয়ে যাও গা, আমার টাইম নেই, ঠিক কিনা? কারণ সে জানে সে কি করবে না, মরবে না, সে মারা যাবে না। সে ট্রাক এসে হর্ন দিলেও সরবে না, বলে উপর দিয়ে যাও, আমার সময় নাই, টাইম নেই, ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে গোপন রেখেছেন। এখন রাস্তা দিয়ে যখন হাঁটে, পিছন দিক থেকে সিএনজি এসে হর্ন দিলে লাভ দিয়ে গাতায় পড়ে, কোন রকম ওইটা বাড়িতে গিয়ে বউয়েরে কয়, তাড়াতাড়ি মুরগি সদকা কর, আজকে গেছলাম চাক্কার তলে। জোরে বলেন ঠিক কি না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে গোপন না রাখতেন তাহলে দুনিয়ার নিজাম নীতি ঠিক থাকতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 কারণে মৃত্যুকে, কিয়ামতকে গোপন রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
ওই ফেরেশতা যখন নাকি জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন কিয়ামত কোন দিন হবে বলে দেন, আমার নবী বললেন কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই, কোনো ঘোরানো পেঁচানো ছাড়া সরাসরি নবীজি বলে দিলেন কিয়ামত কোন দিন হবে তুমি যেরকম জানো না আমিও জানি না। নবী চাইলে এটা ঘুরায় বলতে পারতেন, তুমি যেহেতু জিজ্ঞাসা করেছো কিয়ামত কোন দিন হবে, একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে জেনে তারপরে তোমাকে বলে দেই। নবী এটা বললেন না, সরাসরি বললেন কিয়ামতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি কিয়ামত কোন দিন হবে এটা যেহেতু বলতে পারবেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে দেন। নবীজি এই হাদিসে কিয়ামতের আলামত বললেন দুইটা। এক নাম্বার আংতালিদাল আমাতু রব্বাতাহা, এক নাম্বার দাসী তার মনিবকে প্রসব করবে। দুই নাম্বার নবীজি বললেন যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এমন দরিদ্র মানুষগুলো কিয়ামতের আগে উঁচু উঁচু দালান কোঠা বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু করবে। ঠিক কিনা? কিয়ামতের আলামত নবীজি এই হাদিসে বললেন কয়টা? দুইটা। আরেকটা কথা বলে দেই, কিয়ামত হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো কিয়ামতে সুগরা, আরেকটা হলো কিয়ামতে কুবরা। 15টা, কোন হাদিসে দুইটা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন কিয়ামতের ছোট আলামত হলো অসংখ্য। কত? অসংখ্য। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে চেহারা দেখে দেখে তারপরে সালাম দেয়, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরে সালাম দেয়, রিক্সাওয়ালাকে সালাম দেয় না, হুজুর দেখলে সালাম দেয়, সাধারণ মানুষকে সালাম দেয় না, মসজিদের সভাপতিকে সালাম দেয়, সাধারণ মানুষকে সালাম দেয় না। আছে না নাই? আমার নবী বলেন এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের ছোট আলামত। এরকম অসংখ্য ছোট আলামত নবীজি হাদিসে বর্ণনা করেছেন। চেহারা দেখে সালাম দেওয়া এটাও কিয়ামতের আলামত। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি চেহারা দেখে সালাম দেব? আমরা ছোট বড় নির্বিশেষে সবাইকে সালাম দিব। নবীজি সর্বপ্রথম নবীজি আগে মানুষকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যারা আগে সালাম দিবে তারা অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আগে সালাম দিব এবং ছোট বড় সবাইকে দিব। বাবা হইলে সন্তানকে দিব। অনেকে সন্তানকে সালাম দেয় না, হ্যাঁ, মনে করে সন্তানই শুধু আমাকে দিবে। সন্তানকেও সালাম দেওয়ার দরকার আছে না নেই? ছোটদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নেই? আমরা যখন ছোটদেরকে সালাম দিব এরা কিছুদিন পর আমাদেরকে দেওয়া শুরু করবে। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য আমরা যারা স্বামী আছে স্ত্রীদেরকে সালাম দিব, স্ত্রীও স্বামীকে সালাম দিবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এরকম মানুষ আছে না নেই? একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে না তো ভাই? শেষ করে দিতাম নাকি? এক মাহফিলে হুজুর বয়ান করছেন যে আজ থেকে সবাই বাড়িতে গিয়ে বউকে কি দিবেন? সালাম দিবেন। এখন হুজুরের বয়ান শুইনা এক মুরব্বী 70 বছর বয়স, তিনি মনে মনে নিয়ত করছে আজকে গিয়া বুড়িরে কি দিবে? সালাম দিবে। মাহফিল শেষ রাত 12টার পর দরজায় গিয়া যখন নক করছে, নক করে বাহির থেকে চাচাই বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে ওই বুড়ি চাচি তার নাতিদেরকে বলে এই তাড়াতাড়ি উঠরে বাতি জ্বালা, তোর দাদারে কে জিনে ধরছে না ভূতে ধরছে? হ্যাঁ, রাত্রে 12টার সময় দরজায় খাড়িয়া শয়তানি শুরু করছে। কেন বলছে এটা? কারণ এই যে 70 বছরে জীবনে কোনোদিন বউয়ের সালাম দেয় নাই, হঠাৎ যখন রাত 12টার পরে দরজায় দাঁড়ায় সালাম দিছে, বউয়ে কয় তাড়াতাড়ি বাতি জ্বালা, তোর দাদারে জিনে ধরছে না ভূতে ধরছে। বলেন নাউজুবিল্লাহ। তো এরকম মানুষ সমাজে আছে না নাই? এজন্য আমরা আজকে বাড়িতে গিয়ে সবাই স্ত্রীকে সালাম দিব। রাজি আছে না নাই? আমরা ছোট বড় নির্বিশেষে সবাইকে সালাম দিব। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে কিয়ামতের ছোট আলামত হলো অসংখ্য। সম্মানিত ভাইরা,
আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এক সূরা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে তার উপরে কোনো জাদু মন্ত্র তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনায় আসছে রাসূল বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে এমন 10টি আয়াত আছে, যেই 10টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিক যত বিপদ আছে সব দূর করে দিবেন। 10টি আয়াত কি? সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত। প্রথম, মনোযোগ নাই, বলেন এই যে আমার দিকে তাকান, প্রথম কয় আয়াত? 4 আয়াত। তারপরে সূরাতুল বাকারার শেষের 3 আয়াত। এবার আপনারা বলুন তো দেখি, 4 আর 3 কত? 7। তারপরে সূরাতুল বাকারায় আরেকটি আয়াত আছে, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি এবং তারপরে আরো 2 আয়াত। তাহলে আয়াতুল কুরসি পরের 2, 3, 7 আর 3 কত? 10। নবীজি বলেন এই 10টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাগতিক সকল বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরেক হাদিসে রাসূল বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, আল্লাহ পাক ঘরটাকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,